বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখছেন জামিয়া ইসলামিয়া মাজাহির উলুম কনকপুর মাদ্রাসার যে বিপরীত দিকে যে গেট আছে, যে গ্রামের মসজিদ আপনারা জানেন, ওই যে মসজিদ দেখা পাচ্ছেন, এবং মসজিদের এদিক থেকে যে বিহারি হোটেল বা রেল লাইনের দিকে যাওয়ার দিকে পুরোপুরি রাস্তা এদিকে একদম ভরাট, বৃষ্টিতে বাড়ি এবং দোকান, সমস্ত দোকানের মধ্যে পানি প্রবেশ করে গিয়েছে। এবং এদিক থেকে এই প্লটের থেকে গ্রামের মধ্যে পানি যাচ্ছে, এবং এদিক থেকে গ্রাম থেকে পিছনের গেট যে আছে, গেট থেকে মাদ্রাসার মধ্যে অতি দ্রুত গতিতে পানি যাচ্ছে। এবং মাদ্রাসার তো পুরো মাঠে 4-5 ফুট পরিমাণ পানি, এবং এই বাইরের অংশে দ্বিতীয় গেটের দিক থেকে এই মসজিদ দেখা যাচ্ছে। ওই মসজিদের দিক থেকে এদিকে গ্রামের মধ্যে পানি, পুরো হাবুডুবু গ্রাম। এরকম পরিস্থিতি আপনাদেরকে এখান থেকে আরও আমি নিয়ে যাব রেল লাইনের দিকে। রেল লাইনের রাস্তা কি অবস্থা সেটাও আপনারা দৃষ্টি নিক্ষেপ করতে পারবেন। দেখছেন মাদ্রাসা থেকে বেরিয়ে এসে যে মেন রোডের দু সাইডে এরকমভাবে বৃষ্টিতে পুরো দোকান ইত্যাদি সব পুরো ডুবে আছে। দেখছেন রাস্তার কিছু অংশটা বাকি আছে, বাদবাকি ভিতরে সমস্ত গ্রাম মাদ্রাসার মধ্যে সব পানি হাবুডুবু। এবং এখানে আপনারা দেখছেন পুরো মাদ্রাসা যে থেকে বেরিয়ে এসে যে এখান থেকে কারি সাহেব ইত্যাদি সবাই যাচ্ছেন, এখান থেকে যে বেরিয়ে যে আপনার টেলার্স ছিল, পাঞ্জাবি মিউজিয়াম টেলার্স, দেখছেন পুরো ভরে আছে পানি, ভিতরে পানি প্রবেশ করছে। এবং যে গ্যারেজ ইত্যাদি এই রেল লাইনের দিকে যাওয়ার জন্য যে রাস্তা, এবং ভিতরের দিকে পানি দেখছেন আপনারা কতটা বেগ পানির, খুবই দ্রুত বেগ, এবং পানি থেকে মানুষ চলাচল করতে পারছে না, এতটা পরিমাণ বেগ পানির। দেখছেন ওখানে আমাদের শিক্ষক কারি আবদুল্লাহ, কারি আশরাফ সাহেব দাঁড়িয়ে আছেন, আরও সব মাদ্রাসার ছাত্ররা আছে, আপনারা দেখছেন এইসব পরিস্থিতি। এবং মাছ নিকট থেকে রেল লাইনে যাওয়ার পথে পানির বেগ এতটা পরিমাণই আছে। আল্লাহ হেফাজত করুক সকলকে, প্রত্যেকে দোয়া রাখবেন।